হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে দেখবেন, যে সবার কা ফল মিঠা হতে হয়, অর্থাৎ ধৈর্য যদি তুমি ধরে রাখতে পারো তাহলে তার কিন্তু একদিন ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর এখানেই কিন্তু আরসিবি বাজিমাত করলো। হ্যাঁ, আরসিবি এবং কিংস পাঞ্জাব এই দুটো দলই এমন দল যে 2008 সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর থেকে তারা কিন্তু কোনো দিনও চ্যাম্পিয়ন হতে পারেনি। সুতরাং দুটো দলের সমর্থকই কিন্তু আশায় বুক বেঁধেছিল যে তারাই হবে আসল চ্যাম্পিয়ন। কিন্তু খেলায় তো হার জিত আছেই, একটা দলকে হারতে হবে, একটা দলকে জিততে হবে। তো সেই হিসাব অনুযায়ী আরসিবি কিন্তু কালকে যোগ্য দল হিসাবে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল। আরসিবি ব্যাট করে 190 রান টার্গেট দেয়। তো 190 রান 20 ওভারে এখনকার যে ফরমেশনে খেলা হয় টি20, বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে, সেখানে কিন্তু ব্যাপক কিছু রান না, যেটা যারা চেস করবে তারা কিন্তু অনায়াসেই তুলে দিতে পারতো, কারণ তাদের কাছে সেই রকম প্লেয়ার ছিল, তাদের কাছে ক্যাপাবিলিটি ছিল, অর্থাৎ কিংস পাঞ্জাবের কাছে জশ ইংলিশ থেকে শুরু করে শ্রেয়াস আইয়ার, পি সিং থেকে শুরু করে আরও অনেক প্লেয়ার ছিল। তারা কিন্তু মানে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। প্রিয়াঙ্ক সারিয়া ছিল, ভালো পারফর্ম করেছে সারা আইপিএল জুড়ে এই সিজনে। তারা পারলো না কেন? কোথায় তারা আটকে গেল? তারা কি মানে কোন জায়গাটা আটকে গেল, এটা হচ্ছে মেন প্রশ্ন। তো প্রথমে ব্যাট করে যখন 190 রানের টার্গেট দিল আরসিবি, বিরাট কোহলি 44 বাদে প্রত্যেকে কিন্তু মানে 1 থেকে 6 নম্বর পর্যন্ত প্রত্যেকে কিন্তু কম বেশি রান পেয়েছে, 20, 25, 30, ঠিক আছে। প্রথমে ফিল সল্ট কিন্তু সেরকমভাবে খেলতে পারেনি। তারপরে মায়াঙ্ক আগরওয়াল থেকে শুরু করে রোমারিও শেপার্ড থেকে শুরু করে যারা আছে, লিভিংস্টোন থেকে শুরু করে প্রত্যেকে কম বেশি রান পেয়েছে। তো দলীয় টার্গেট 190 দেওয়াতে এটা কিন্তু আমি মনে করি যে পাঞ্জাবের উচিত ছিল আরও ভালোভাবে খেলা, কারণ প্রথমেই কিন্তু একটা জীবনদান পেয়ে গেছিল, কারণ প্রথম পাওয়ার প্লের মধ্যে একটা ক্যাচ কিন্তু মিস করেছিল আরসিবি, রোমারিও শেপার্ড। তো সেইখান থেকে কামব্যাক করে কিন্তু দুর্দান্ত একটা মানে ফাইনাল কিন্তু আমরা কালকে দেখতে পেলাম, এবং জয় ছিনিয়ে নিল কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তার প্রধান দুটো কারণ হচ্ছে পাঞ্জাব হারের, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা কী মানে টার্নিং পয়েন্ট ম্যাচের কোনটা, মানে আরসিবি যে বিট করলো কিংসকে, তার প্রধান দুটো টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন, কিংসের ক্যাপ্টেন যে শ্রেয়াস আইয়ার কিন্তু আজকে 1 রানের মধ্যে আউট হয়ে গেছে রোমারিও শেপার্ডের বলে, ওই একটা টার্নিং পয়েন্ট। এরপরে টার্নিং পয়েন্ট হচ্ছে জশ ইংলিশ কিন্তু যদি থাকতো তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে উঠছিল। আমি স্টোয়েনিসের কথা বলবো না, স্টোয়েনিসের কথা এই কারণে বলবো না কারণ সে মাত্র 2-3টা বল খেলে আউট হয়ে গেছে, কিন্তু জশ ইংলিশের কিন্তু হাত জমে গেছিলো। সে যদি থাকতো তাহলে কিন্তু আরসিবি কিন্তু চাপে পড়ে যেত অনেকটাই। এবং শাসাং সিং আমি এই কারণেই বলছি না, কারণ শাসাং সিংয়ের এরকম ইনিংস আগেও আমরা দেখেছি। তো শাসাং সিং কিন্তু যদি ভালো পার্টনারশিপ একটা বিল্ড আপ করতে পারতো তাহলে এই ম্যাচটা কিন্তু অনায়াসে কিংস জিতে যেতে পারতো। আর কিংস যে হেরেছে তার আরও দুটো কারণ, সেটা হচ্ছে বোলিংয়ের দিক থেকে, সেটা হচ্ছে ইয়াস দয়াল, যে 3 ওভারে মাত্র 18 রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে। আরেকজন হচ্ছে সেটা হচ্ছে কুনাল পান্ডিয়াও কিন্তু কালকে দুর্দান্ত বল করেছে, দুর্দান্ত, মানে 4 ওভারে সম্ভবত 24 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। তো এই দুজন মাত্র 4 আর 3 7 ওভারে 40-42 রান দেওয়া মানে এখানেই কিন্তু অনেকটা পিছিয়ে যাওয়া, মানে বাদবাকি 13 ওভারে প্রায় 150 রানের কাছাকাছি টার্গেট চলে গেল কিংসের কাছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মেন টার্নিং পয়েন্ট কোনটা, গেম চেঞ্জার যে ওভারগুলো করেছিল সেখান থেকে কিন্তু আরসিবি ডাক নিয়ে তাই বেরিয়ে গেছে। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কালকের গেম চেঞ্জার বোলিং কিংবা ব্যাটিং যাই বলুন না কেন, কোন জায়গাটা মনে হয়েছে যে এটা হচ্ছে টার্নিং পয়েন্ট ম্যাচের। কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।